হ্যালো বন্ধুরা, নমস্কার। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। সকালে ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমি এখানটা নিয়েছি লাউ পাতা নিচ্ছি, দেখতেই পাচ্ছ লাউ পাতা উঠাচ্ছি আমি। তো আজকে একটা লাউ পাতা দিয়ে আমি নতুন একটা রেসিপি বানাবো, দেখে নাও। কেটে দেখো না ভিডিওটা, ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো। আমাদের গাছে হয়েছে, পিছন দিকে আরেকটা আছে, ওইটার থেকে উঠাতে পারি না কারণ এটা অনেক উঁচু, এটা নিচে আছে, এই জন্য এটার থেকে উঠে নিচ্ছি। দেখো আমার মানে কিছু লাগবে না, শুধু পাতাটাই লাগবে, এই জন্য আমি দেখে দেখে কয়েকটা পাতা উঠে নিচ্ছি। বেশিও লাগবে না, কয়েকটাই বানাবো। এই দেখো কয়েকটাই মানে হয়ে গেছে, তো হয়ে যাবে আমার এগুলোটা। তাই আমি এখন এগুলোকে ভালো করে বেছে নেবো। দেখো এটার ভিতরে একটা আঁশ থাকে, ওই আঁশটাকে ভালোভাবে ফেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এগুলো টানলে আঁশটা বের হয়ে যায়। তা আমি এরকম করে সব কটাকে আমি পরিষ্কার করে নেব। তোমরা কে কে এরকম করে বানিয়ে খেয়েছো বা কে এরকম করে খেতে ভালোবাসো আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও। তো আমি দেখো সব কটা পাতা পরিষ্কার হয়ে গেছে, ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো এখন আমি একটা থালাতে একটু নুন দিয়ে রেখে দেবো। এই নুনটা দিয়ে একটু মেখে রাখলে মানে এটা জলটা বেড়ে যায়, পাতাটা নরম হয়ে যাবে। তো এদিকে পাতাটা আমি এরকমভাবে রেখে তারপরে অন্য মশলা টশলা রেডি করবো। একটু 2-3 মিনিট রাখলে হয়ে যায়। তো এখানটা নিচে আমি কাঁচা লঙ্কা রসুন ছুলে নিয়েছি, আর আমি পেঁয়াজটা কেটেই নেব। আর শুকনো মাছটা ধুয়ে রাখা হচ্ছে, শীতল শুটকি। তো কী বলে, বাঙালিরা ম্যাক্সিমামই শীতল শুটকি খেতে ভালোবাসে। তাই আমি এখানে একটু রাঁধুনিও নিয়েছি। দেখেন আমার সব কিছু হয়ে গেছে বাটা, রাঁধুনিটাও বাটা হয়ে গেছে। তাই আমি এখন পাতাটা আমি চিপে নিচ্ছি, পুরো চিপে জলটা বের করে দেবো। তো এরকম করে তোমরা বানিয়ে খেয়ে দেখবে কীরকম লেগেছে, লাগলে আমাকে কমেন্টে নিচে জানাবে। কিন্তু এরকম করে যদি তুমি একটা বানিয়ে খাও, একটা বড়া দিয়ে তোমার এক থালা ভাত খাওয়া যায়। তাই আর কি বলবো। তাই আমি এখন দেখো পাতাটা দেখতে পাচ্ছ একদম নরম হয়ে গেছে না, সুন্দর। কিন্তু এটা মানে ম্যাক্সিমাম তোমার চাল কুমড়ো পাতা বা স্কোয়াশ পাতা দিয়ে করলে বেশি ভালো হয়, কারণ ওরা নরম হয়। এই পাতাটাও নরমই হয়ে যায় কিন্তু এতটা ভালো হয় না। তবুও আমার কাছে কিছু ছিল না, এই জন্য আমি লাউ পাতাটা দিয়েই করেছি। তারপর দেখো দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দেওয়ার পরে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ দেওয়ার পর দিয়ে দিলাম একটু নুন। তো এখন এইখানটায় আমি যা যা মশলা দেওয়ার আমি এটাতেই দিয়ে দেবো, পেঁয়াজটাতে। তারপরে এখানে দিচ্ছি আমি লঙ্কা বাটা, রসুন বাটা, তারপরে কি বলে আর একটু লাল লঙ্কা পাউডারও দিচ্ছি। একটু ঝাল বেশি না হলে এটা খেতে ভালো হয় না, এটা ঝালের খুব প্রয়োজন। আর তারপর দিলাম শুকনো মাছটা দিয়ে, তারপরে দেখো এরকম একটু ভালো করে নাড়াচাড়া করে পুরো কষিয়ে নেব। দেখতেই পাচ্ছি এটাকে পুরো কষানো হচ্ছে। ভালো করে না কষালে এটা খেতে ভালো হবে না, কেন ওইটা তো বেশি ভাজা হবে না, এই জন্য। তো দেখো আমি পুরো ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে এখন আমি পাতাতে দিয়ে দিচ্ছি। পাতাতে আমি এরকম করে দিয়ে পুরোটা আমি বন্ধ করে নেব। দেখো তোমরা এইভাবে করে বন্ধ করে নেবো, পুরো একদম প্যাকিং হয়ে গেল। দেখছো সুন্দর প্যাকিং হয়েছে না? এই দেখো সব কয়টাকে আমি এরকম করে প্যাকিং করে নিয়েছি। আমি বেশি বানাই নেই, কেন তোর লুক নেই খাওয়ার। তারপর আমি তেলও বেশি লাগে না, এটা একটু একটু তেল দিয়ে ভাজতে হয়, কেন বেশি তেল দিলে পাতাগুলি আবার খুলে যাবে তেলের ইসেতে। ওই জন্য একটু একটু তেল দিয়ে এরকম করে আমি সব কটাকে ভেজে নেব লাল লাল করে। তো দেখো আমি কীভাবে ভাজছি। তো তোমরা এরকম করে বানিয়ে খাবে, খেয়ে তারপরে কীরকম লেগেছে আমাকে নিশ্চয় কমেন্টে জানাবে। আর কি বলে, কে কে এরকম করে খেতে ভালোবাসো সেটাও আমাকে বলবে। আর কে কোথার থেকে দেখছো সেটাও বলবে, কেন তোমরা একটু কমেন্ট করলে ভালো লাগে। তো দেখো এরকম করে আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো বেশি তেলের দরকার নেই, একটু একটু তেল দিয়ে ভাজা যায়। তাই আমি এখন এগুলিকে এরকম করে উঠিয়ে নেব। দেখতে পাচ্ছ না সুন্দর হয়েছে না? দেখতে কি সুন্দর হচ্ছে, দারুণ তো একটা স্যান্ড বেরিয়েছে লাউ পাতার। আর এদিকে শুকনো মাছ, খুব সুন্দর একটা স্যান্ড বেরিয়েছে। কিন্তু তোমরা তো এটা পাচ্ছ না, আমি তো বানাচ্ছি, আমি পাচ্ছি। তো এই দেখো এরকম করে ভেজে নিচ্ছি সব কয়টাকে। তুমি এরকম করে একটা বড়া দিয়ে কিন্তু এক থালা ভাত, গরম ভাতের সাথে খেয়ে দেখো, দারুণ তো একটা টেস্ট, খুব ভালো একটা রেসিপি। অন্য কোনো তরকারির এত দরকার নেই। তাই আমার ভিডিওটা এখানেই শেষ।